এখন তো সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় ডিরেক্ট দুপুরবেলায় ঘুম থেকে উঠেছি। সে যাই হোক, আজকে মা জলখাবারে দিয়েছিল চিনি ভরা পরোটা আর সাথে ছিল ভেন্ডি ভাজা। চিনি ভরা পরোটা আমার এমনিই ভালো লাগে, তার সাথে ভাজাভুজির আমার কোনো প্রয়োজন পড়ে না। আর যা গরম পড়েছে, আমি আমার বাড়ির চারিদিকটাকে ভালো করে পর্দা দিয়ে ঢেকে দিয়েছি যাতে আলো না আসে। কিন্তু আলো তো আসবেই, তাকে আর কি করে আটকানো যায়। এরপর মা রান্নাঘরে কি রান্না করছে দেখেই চলে গেছিলাম আম খেতে, যদিও বা আমি আম খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু ডোডো ভীষণ ভালোবাসে। এত গরম বলে ডোডো অনেকদিন ধরে বায়না করছিল যে আইসক্রিম খাবো, কিন্তু আমার না এই গরমে বেরোতে একদম ভাল লাগে না। তাই ব্লিঙ্কিট করে দিয়েছিলাম, আর ও তখন ধরে দাঁড়িয়েই ছিল যে কখন আইসক্রিমটা ওকে দিয়ে যাবে। তারপর ওকে দিলাম, আর এখানে আমি একটুখানি কেত করে স্কুপ করতে গেছিলাম, কিন্তু একদমই হলো না। যাই হোক, এরপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একদম শটাং মেঝেতে ঘুম দিয়েছিলাম। পর 5টা করে হঠাৎ বৃষ্টি শুরু হয়, আর আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল, তারপর লাল হয়ে গেছিলো পুরো, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। তাই আমি আর মা ছাদে চলে এসেছিলাম। বৃষ্টি পড়লেই মা ছাদে চলে আসে, কারণ কোন গাছের টব পড়ে গেছে কিনা, গাছগুলো ভেঙে গেছে কিনা সেগুলো চেক করতে। এরপর সন্ধ্যেবেলা একটুখানি চা খেলাম, আর বাবা আজকে বাজার গেছিলো, তো সেখানে গরম গরম সেও ভাজা আর বোঁদে নিয়ে এসেছিলো। এই সেও ভাজা আর বোঁদে একসাথে মাখিয়ে খাওয়াটা আমার মায়ের ভীষণ পছন্দের, তাই মা এখানে বাটিতে বাটিতে আমাদেরকেও সার্ভ করে দিচ্ছিল। আমি এইসব ধরনের খাবার খেলে ডোডো খুব একটা পছন্দ করে না, তো ওকে খাওয়ানোর জন্যই মা স্পেশালি দিচ্ছিল। এরপর ডোডো পড়তে বসেছিল, আর আমি ভাবলাম যে আমি এখন কী বা করবো, তাই অফ ক্যাম্পাস মুভিটা দেখছিলাম। এরপরে যে আইসক্রিমটা ছিল সেটা আমরা খেলাম ঠান্ডা ঠান্ডা। আর আজকের জন্য এটুকুই, ব্লগটা দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।